বেশ কিছুদিন আগেই ইনফিনিক্স লঞ্চ করলো তাদের আরো একটি নতুন স্মার্টফোন ইনফিনিক্স জিরো এক্স। এবারে ইনফিনিক্স নিয়ে আসলো এই প্রথম 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যা বিগত দিন দেখে আসলাম রিয়েলমি 8 প্রোতে এবং রেডমি নোট 10 প্রোতে। এবার খুব শীঘ্রই চায়নার বাজারে লঞ্চ করতে যাচ্ছে আরো একটি নতুন স্মার্টফোন, তার নাম হলো ইনফিনিক্স জিরো এক্স প্রো। দেখা যাক ফোনটির বক্স কন্টেন্টে কি থাকছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই ফোনের প্রাইস এবং এই ফোনের লঞ্চিং ডেট। সেই সাথে জানাবো এই ফোনটি আপনার জন্য কেনা ভালো হবে কি হবে না। পুরো ভিডিও জুড়ে রয়েছি আপনাদের সাথে আমি নাঈমুল ইসলাম নিলয়, আর আপনারা দেখছেন টেক পয়েন্ট নাইম। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। দেখতেই পাচ্ছেন ফোনটির বক্স কন্টেন্টে প্রথমে থাকছে ইনফিনিক্স জিরো এক্স প্রো স্মার্টফোনটি। একটি রাবারের ব্যাক কভার, সাথে একটি 45 ওয়াটের একটি অ্যাডাপ্টার, একটি কেবল, একটি হেডফোন এবং একটি সিম ইজেক্টর পিন। এতটুকু পাবেন এই ফোনের বক্স কন্টেন্ট। ফোনটি দেখতে খুবই স্লিম একটি ফোন। ফোনটির ব্যাক সাইডে ক্যামেরার পাম্পটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনার কাছেও অনেক ভালো লাগবে। ফোনটির ক্যামেরার পাম্পটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর ব্যাক সাইডে কিসের প্রোটেকশন রয়েছে সেটা এখনো জানায়নি ইনফিনিক্স, তবে গ্লাসে ফিনিশ থাকায় বেশ ভালোই দেখতে লাগছে এই ফোনটিকে। এই ফোনটি বাংলাদেশের বাজারে 3টি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে নেবুলা ব্ল্যাক, স্টোরি সিলভার, তাস্কিনি ব্রাউন। এই 3টি কালারে পেয়ে যাবেন ইনফিনিক্স জিরো এক্স প্রো। প্রথমে কথা বলবো ইনফিনিক্স জিরো এক্স প্রো এর ডিসপ্লে সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1680x2400 পিক্সেল। সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, 700 নিটস ব্রাইটনেস। ইনডোরে এবং আউটডোরে এর ডিসপ্লের আলো নিয়ে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। যথেষ্ট পরিমাণ লাইট ওয়েট একটি ডিসপ্লে পাচ্ছেন এই ফোনে। সাথে থাকছে 86.5% স্কিন টু বডি রেশিও। আরও থাকছে 395 পিপিআই ডেন্সিটি। ডিসপ্লেটি খুবই কালারফুল একটি ডিসপ্লে, তবে পিপিআই ডেন্সিটি কিছুটা কম থাকায় এর শার্পনেসের ঘাটতি আপনার চোখে পড়তে পারে। তবে বাজেট অনুযায়ী এর ডিসপ্লেতে ইনফিনিক্স যা প্রোভাইড করেছে সত্যি অবিশ্বাস্য। এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড 11, যাতে কাস্টমাইজ করা আছে Exynos 7.6। ফোনটির চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G95, যেটি 12 ন্যানোমিটারের তৈরি করা একটি বিশাল শক্তিশালী গেমিং চিপসেট। ফোনটির সিপিইউতে থাকছে অক্টোকোর সিপিইউ 2.05 GHz এর কর্টেক্স A76 এবং 2.0 GHz এর কর্টেক্স A55। ফোনটির জিপিইউতে থাকছে মালি G76 MC4। এই ফোনটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলি চোখ বন্ধ করে রান করতে পারবেন, তবে কোনো প্রকার হ্যাং বা হিটিং ইস্যু ছাড়াই। ফোনটিতে থাকছে ডেডিকেটেড সিম স্লট, যেখানে 2টি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টই লঞ্চ হবে, 8GB সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। ওভারঅল এর বাজেট অনুযায়ী এর পারফরমেন্স ছিল আমার কাছে অসাধারণ। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 108 মেগাপিক্সেলের। সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স। থার্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K/30 fps এ এবং 1080x30 fps এ। তবে ভিডিও সুবিধার জন্য এখানে থাকছে না কোনো EIS এর সুবিধা। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়েও আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080x30 fps এ। বাজেট অনুযায়ী এর ক্যামেরা সেটআপটিকে আমি 10-এ 10 দিতে পারি। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। এতে রয়েছে 4500 mAh এর বিশাল ব্যাটারি, যার সাথেই থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে এই ফোনটিকে আপনি 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। আপনি যদি একজন নর্মাল ইউজার হন এই ফোনটি থেকে আপনি একদিনের বেশি 2 দিনের মতো ব্যাকআপ পাবেন। আর যদি টুকটাক একটু হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি থেকে আপনি একদিনের মতো ব্যাকআপ পাবেন। সর্বশেষ জানাবো এই ফোনের লঞ্চিং ডেট এবং এই
এই ফোনের প্রাইস। বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এই ফোনটি নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে পেয়ে যাবেন। অফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশের বাজারে 23,000 থেকে 26,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। ইনফিনিক্স এই বাজেটে এই ফোনে যা যা প্রোভাইড করেছে সত্যি অবিশ্বাস্য। যারা 25,000 টাকার মধ্যে ভালো ক্যামেরা, ভালো পারফরমেন্স চাচ্ছেন, আমি রিকমেন্ড করব যে আপনি এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন, কারণ এই ফোনটিতে ইনফিনিক্স যা যা প্রোভাইড করেছে সত্যি অবিশ্বাস্য। যেটা আপনি যদি বলেন রেডমি, রিয়েলমি, তারা কিন্তু এত কিছু আপনাকে এই বাজেটে প্রোভাইড করবে না। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।